কাঁচা আমের আমসত্ত্ব কী যে ভালো লাগছিল, কোনো রকম ফুড কালার ছাড়া কালার কতটা সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। এই মজার আমসত্ত্বটা আমি বানিয়েছি কোনো রকম রোদে না দিয়ে। তাহলে চলুন আপনাদেরকে টিপসটা শিখিয়ে দিচ্ছি। গ্রামের বাড়ি থেকে কিছু আম আনছিলাম, তো আমগুলো নষ্ট হয়ে গেছে, তো ওই নষ্ট আম থেকে আমি কিছু আম কেটে নিয়েছি। তো কাটার পরে আমার এই আমগুলো হয়েছে। এখন এগুলো খুব ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ হওয়ার পর এগুলো আমি একটা ঝাঁঝরিতে নিয়ে ছেঁকে নিয়েছি। তো সেকে নেওয়া হয়ে যাওয়ার পর আমি কড়াইতে আমের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দিয়েছি 2 টেবিল চামচের মতো হবে, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে করে এগুলো অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ রান্না করার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আরও 1 টেবিল চামচ চিনি অ্যাড করেছি, কারণ এই আমগুলো কিন্তু অনেক বেশি টক ছিল। আমসত্ত্ব বানানোর জন্য আমের পেস্ট রেডি হয়ে গেছে। এখন আমি একটা ডিশের মধ্যে সরিষার তেল মেখে নিয়েছি। এখন আমের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। এরপরে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিব। চুলে আমি রান্না বসিয়েছি, এদিক দিয়ে আমার রান্নাটা হবে, ওই দিক দিয়ে আমসত্ত্বটাও কিন্তু শুকিয়ে যাবে। সব কিছু রান্না হওয়ার পর আমি আমসত্ত্বটা চেক করে দেখব, একদমই পারফেক্টভাবে কিন্তু এটা শুকিয়ে গিয়েছে। যখন আমার রান্নাটা হয়েছে, চুলার মাঝখানে কিন্তু অনেকক্ষণ গরম থাকে, ওই গরম অবস্থায় কিন্তু এটা কিছুক্ষণ রাখলে আরও কিছুটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো একদিনের মধ্যে আমার এই আমসত্ত্বটা শুকিয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আমার হাতের আঙ্গুলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, একদমই আয়নার মতো স্বচ্ছ। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন। এখন আমসত্ত্ব বানাতে হলে রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। আমরা যারা শহরে থাকি অনেক সময় দেখা যায় রোদে দেওয়ার ঝামেলার জন্য আমরা এই আমসত্ত্বটা বানাতে পারি না। তো আপনারা এভাবে কিন্তু চুলার নিচে রেখে পারফেক্টভাবে আমসত্ত্ব শুকিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।